আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার মুখে চকলেট তো চকলেটও দিছি আর মানে ফ্রিজ কিনতে যাচ্ছি। অনেকদিন ধরেই বলতেছি কিনবো কিনবো করে। ফ্রিজের সমস্যা হয়েছে, 3-4টা ফ্রিজ বাড়িতে আছে ঠিকই, কিন্তু মনের মতো না। আর হলো সবই একটু না একটু ডিস্টার্ব, প্রত্যেকটা ফ্রিজে ডিস্টার্ব হয়ে গেছে। ডিপ ফ্রিজটাও ডিস্টার্ব, মাঠটাও ডিস্টার্ব। আমার একটা নর্মাল একটা আছে, মানে এমনি ফ্রিজ আছে, ওইটাও একটু ডিস্টার্ব। তো ফ্রিজটা কিনবো অনেক দিন ধরে ভাবতেছি, আজ না কাল, কাল না পরশু। আর সে ঘুরাইতেছে তানজিলা আসুক, তানজিলা নিয়ে যায় কিনবো নে। তানজিলা কবে আসবে তো আমি জানি না, দেখা যাইতেছে আজ না কাল পরশু। মুখ তানজিলাও কইতেছে আজকে আসবো না, কালকে আসবো, কালকে আসবো না। আচ্ছা, যেদিন মনে হয় সেদিকে আসুক, করে কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রিজটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে তানজিলা যদি আসো তাও তোমার বাজার টাজার করে রাখবো। তানজিলা আসবে, আবারও ননদ আসবে, আবারও যদি কিছু বাজার যদি আমি কইরা এক্সট্রা করে সুন্দর করে নাই রাখতে পারি তাহলে কেমনে হইলো। যাক, সব কিছু মিলেই এখন আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহ জানে কি ফ্রিজ পাবো আর কি হবে, কি কিসমতে কি আছে। চলেন যাই, সাথে যাবেন? কোন যাচ্ছে? হ্যাঁ, ফ্রিজ আনতে যাইতেছি। ফ্রিজটা খাই যান না, খাবো না। ঢাকি বকরে ওই কামে লাগা দিছি এখন গোয়ায় বাস যাবেন কি আল্লাহ বাকি বলে চুরি করবো না তো। সেই কথা কালকে বিকালে আমার এখানে সব হইলে আমার আন্দোলন একটা হয়ে গেল কই একটু সাবধান থাকতে। কাগজ না লাগাই তিন রহিমে বাড়ি আমার বাড়ির পাশে। ওই যে 3 রকমের বাড়ি। হ্যাঁ আমার কাছে চাইছিলাম, কইছিলাম একবার, চাইছিলাম যে তুমি তো শরীর খারাপ, সপ্তাহে একদিন ঢুকিয়া বাড়ি চাইলে পাঁচটা মুইসা দিবা, বাথরুম সাইডটা দিয়া যাইব। কারণ আমি ভাবলাম না, ও আর ঢুকামই না। না আমার তো শরীর ভালো হলে তো একটু কমবিল তো আমি আসবোই, কিন্তু কামে তো এখন তাই খালা তো খালা আসছে, খালার শরীরটা ভালো, এই যে বাড়িতে ঘুরতেছে, নাস্তা বানাইলো, খাইতেছে। আমাদের খাওয়া দাওয়াটা খাইলাম না খাইলাম, বাড়িতে একটা মানুষ ঘুরতেছে ফিরতেছে, এটাই ভালো লাগে। খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট না, আশা খাবো না যাই ও আল্লাহ, নয়তো চিল্লাচিল্লি করবো, এখন খাইতে বলি বুঝো না। ও সাথে যাচ্ছে কেন তোমার তো আগে রুটি আম দিয়ে এলাম, তখন গুলো খাম না। আম তো সকালবেলা খাইছে না, বাসি পেটে কাম খাতে হয় না, পেটে কাম হয় এই জন্য আম না খেলেও রুটি একটু খাইতে। রুটি কিনা খায় মানুষ, স্বাদ দেয়া। ও তরকারি কইতে তরকারি দে, তরকারি আছে, ডাইল আছে। যা হোক, সমস্যা নাই, সে খাবো না। খালার জন্য দোয়ার, এখানে শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে। আপনারা অনেক ভালোবাসেন বুঝলাম ওদিনকার। খালার জন্য সবাই দোয়া করছে, আমিও ভালোবাসি। আমি চাই যে খালা বাড়িতে বাড়ি বেড়া ঘুরুক। গেলাম, হ্যাঁ ঘরে ফিরে দিয়ে দুই পাল্লা আলাদা কি কয় পাল্লা? 2 পাল্লা 2 পাল্লা। হ্যাঁ 2 পাল্লা ফিরে সেই সুন্দর। আচ্ছা, 2 পাল্লা রে আমি 1,20,000 টাকা নেবে। আচ্ছা ঠিক আছে, আসবো না। কিনলি পারে ওইটাই কিনবি। আচ্ছা ঠিক আছে, সুন্দর দেখা যাবে। আর তোমার নিশে আসুক, আসতে যাওয়ার পরে তোমার তোমরা যে মার ফ্রিজটা দিয়ে দিতে। জি আচ্ছা, এ তো কানবো। কই যে তোমার আমু ফ্রিজ কিনে গেছে, কইস না তোমার জন্য খাবার আনতে গেছে। স্যান্ডউইচ আনবো? আচ্ছা ঠিক আছে, আনবো নে। দুটা কয়ে আছে, গাড়ির মধ্যে আন ঢুকবো। ফ্রিজ নিতে আসছি, কিন্তু ফ্রিজটা অর্ডার দিয়ে গেলাম, পাইলাম না মন মতো, মানে পাইছি বাট। আর এই ব্লেন্ডারটা আমি অনেক আগে দেখছি, চয়েস করছি, ভাবলাম এর একটা নিয়ে দেখি। আপনি কিনে দেবেন? আমি মনে হয় আরেকজনের বাড়িতে নিয়ে যাব। আপনার বাড়িতে তো নেবেন নাকি? বলেন তো একটু দেখি। এটা তরকারি এক একটা রান্না করতেছে এখন, দেখে এলাম। হ্যাঁ, রুটি ফ্রাই দিতে আছে, এই করতেছে। ভালো না?
যাক আমি কি যাকে নিয়ে গেছি ওইটাকে এখান থেকে নিচ্ছি নাকি? দেখেন ফ্রিজ কিন্তু আসলাম ঠিকই, আজকেও ফ্রিজ নিতে পারলাম না। তার মানে এটা এটা আমি বলতে চাচ্ছি, মানুষের কিসমতে যখন যেটা থাকে সেটাই হয়, তার চেয়ে বেশি হয় না। আজকে আমি ব্লেন্ডার কিনতে আসিনি, বাট 2টা ব্লেন্ডার নিলাম, আসছি ফ্রিজ কিনতে। এখন যে ফ্রিজটা আমি ক্যাটালগে দেখছি, তাদের একটা ক্যাটালগ আছে, প্লাস অনেক বড় শোরুম, তো সব ধরনের ভ্যারাইটিস আইটেমও আছে। তো আমি যে ফ্রিজটা চয়েস করছি সেই ফ্রিজটা আসবে হলো নতুন মাল, তারা শিফট করবে, তা আসতে নাকি আরও 1 সপ্তাহ লাগবে, হইল না মনে করেন। মানুষ এরকমই, যেটা চায়, মানুষ যেটা আশা করে, মানুষের সাথে সেটা ঘটে না। তার মানে এই না যে মানুষ ফট করে বলে যে কপালে নাই, কিসমতে নাই। আমি মনে করি যেটা কিসমতে থাকবে, যেটা ভাগ্যে আছে সেটাই আসবে। হয়তো এতগুলো ফ্রিজ ডাবল ডোরের বাইরে থেকে কথা বললে দেখা যাচ্ছে কোনোটাই যেহেতু হচ্ছে না, তার মানে এর মধ্যে কোনোটাই আমার জন্য না। যেটা আমার জন্য সেটা ঠিক আসবে। তো এই যে এখানে গেছি, লাউটা কি সুন্দর, কাকি আবার পলিথিন করে রাখছিল। খালা এই তো হইলো না ফ্রিজ, বলি না না কে হবে। আরে কত পেয়ে এই যে ফ্রিজ চয়েস করছি, ওইটা পাইতেছি না। তো যেটা পাইতেছি না, তারপর অর্ডার দিলাম, 3-4 দিন পরে আসবে, ডাবল ডোরেরই। এটা কি? এটা ব্লেন্ডার, ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, ব্লেন্ডার ওইকে ব্লেন্ডার নিয়ে এলাম একটা, হ্যান্ড ব্লেন্ডার একটা, এই ব্লেন্ডার। আর এই লাউটা কালকে ভাজি করো, সকালে একটু করো, দুপুরে যে একদম ওই যে মা কেমন ভাজি করতে মনে আছে কেমন, এই যে একদম চিকন করে কাইটটা আমরা ভাজি করবো। হ্যাঁ আমি নিচ্ছি রাখুন, ওটা নিয়ে যাও। I don't know. বাবু খাবার আচ্ছা খালা, হ্যাঁ ফ্রিজ তো কিনতে নাই, কিনতে পারি নাই বলতে কি, চলে আসলাম, যেটা চাইতেছি ওটা এখন নাই, 2-3 দিন পর আইনা দিবা। এটা একটা হ্যান্ড ব্লেন্ডার আনলাম, অনেক সময় বাটির মধ্যে এখানে কিছু ব্লেন্ডার করা যায়। তাবিয়ার স্যান্ডউইচ কই আমার আম্মাটা, পড়ালেখা কি করছিল একটু? পড়েছিলাম, মনে হয় না পড়ালেখার করবা। তো এই যে ব্লেন্ডার, একটা দাম তবে স্কুলের এগুলো তুমি বাইর করবা না কিন্তু, বুঝছো? রাবার আমি আজকে আপনাদের কাছে আগে দুঃখ প্রকাশ করি, সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, আগে দুঃখটা প্রকাশ করি। সুখ তো নিজের কাছে, মাটিতে থাকলেও সুখ লাগে, সেই স্বর্গে থাকলেও সুখ আছে, সুখ নিজের কাছে ফিল করতে হবে। আচ্ছা গেলাম হইলো প্রথমত ফ্রিজ কিনতে, এর আগের দিনও গেছি, বলছে আপনারা যে ফ্রিজটা চয়েস করছেন এটা 2-3 দিন পরে চলে আসবে। আবার 3 দিন পরে গেছি, সে বলতেছে এবার কালে আরো 7, এবার কালে ওই দোকান আর যাইনি, যাই হোক রাগারি করে এবারটা আরেকটা, এবার গেছিল তার পরিচিত, মানে বাবুর আব্বুর পরিচিত, ওই আপনাদের ভাইয়ার পরিচিত কি যেন হয় রিলেটিভ, ওনাদের একটা শোরুম আছে, মানে ওনারা নিজেদের। তো ওইখানে গেলাম পরে বললো সে মানে 7 দিন টাইম দিচ্ছে আমার ওই ফ্রিজটাই আইনা দিব, আমি যে ফ্রিজটা চয়েস করছি। তো ওই ফ্রিজটা তো আনতে পারি নাই। তো একটা ব্লেন্ডার আমার দরকার, একটা ব্লেন্ডার আমি অনেক আগে কিনছি, তা দেখছেন প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো ব্লেন্ডারটা আমার সাথী ভেঙে ফেলছে, মোচড় দিছে উল্টা পিঠে, ও বুঝতে পারে নাই ও কিভাবে যেন ভেঙে ফেলছে।
যাই হোক ওইভাবেই চলতেছে। তো নিশিকে বলছিলাম যেটা ব্লেন্ডার আনতে, নিশি বললো যে ভাবি এত দূর থেকে মানে ব্লেন্ডার নিবো, আবার মনে করেন ওরও ওজন হয়ে গেছে, সব কিছু মিলে আমি বললাম যে থাক, আর কয় টাকাই বা এদিক ওদিক এই একই পড়ে, হয়তো বা জিনিসগুলো ভালো ইলেকট্রিসিটির এই, তো সব যেহেতু একই পড়ে ওইভাবে করে চিন্তা ভাবনা করে ভাবলাম যে এত ভারী জিনিস একটা জিনিস এই ওজনে অন্যটা কিছু আনতে পারবো। তো এই জন্য নিজেই কিনা নিয়ে আসলাম। প্রথমে আপনাদের দেখাই ব্লেন্ডারটার প্যাটার্নটা দেখাই। এই যে দেখেন এই ব্লেন্ডারটা, এই ব্লেন্ডার আপনার ব্লেন্ডার সবসময় কিনতে হবে কত ওয়ার্ডের, এটা হলো 15 ওয়ার্ডের ব্লেন্ডার। এই একটা জগ। আপনাদের কাছে কেমন লাগলো ব্লেন্ডারটা বলবেন, আমার থেকে ভালো লাগছে ব্লেন্ডারটা। আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম, তখন কালাম মনে মনে চয়েস হয়েছিল যে ব্লেন্ডারটা দেখতে ভালো লাগে, কি সুন্দর একটা জারের মতো, একটা ইয়ের মতো, মোটরের মতো, জারের মতো। আর সবচেয়ে মেন কথা কি, আমরা যে সময় ব্লেন্ড করি না তখন ওই জিনিসগুলোতে না মুছতে একটু ভয় লাগে, মনে হয় যে পানি ঢুকে যাবো, হ্যান হইব তেন হইব। আর এই জিনিসটা মুছতে একটু সুবিধাজনক, এই জন্য এটা চয়েস করছি আমি। যাই হোক, জগ তো বুঝে নেই, আগে আগে সবটির মধ্যে যেমন থাকে এটার মধ্যে তেমনই আছে। এই ব্লেন্ডারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আপনাদের চয়েস হয়েছে কিনা। আমার খুব ভালো লাগছে এই জন্য আনছি। আর এটা কে কত টাকাটা কিনছেন সেটা আগে বলবেন, তারপর আমারটা বলবো আমি কয় টাকাটা কিনছি। হ্যাঁ, আর এটা হ্যান্ড ব্লেন্ডার, এটাও মোটামুটি ভালো দাম নিচ্ছে। এটা দেখাই, এটা অনেকের কাছে আছে, ছোটগুলোও আছে। তো এটা আবার নেওয়ার কারণ হলো এই যে কি এক জায়গায় তো বুঝে নিতে, একটা জায়গায় একটা জিনিস কিনতে গেলে 10টা জিনিস চয়েস হয়ে যায়। এটা কিনলাম মূলত অনেক সময় জুস টুস বানাইতে লাগে, অনেক সময় হঠাৎ করে এটা কিছু মনে হইলো। আসলে এগুলো কিনে কিনে ঘর ভরা, আমরা আসলে কোনো কিছু ব্যবহার করতে চাই না, শখ করে একটা জিনিস কিনে ঠিকই মনে করি যে না ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। এটা যে একটা একেবারে ভেরি ব্যাড এবং ভেরি একটা হয় না যে এটা আমাদের জন্য একটা কি বলে খারাপ স্বভাব, এটা যে কিনছি এটা তো ব্যবহার করার জন্যই কিনছি না, দরকার আবারও করবো অন অফ না, টিপ দিলে বোঝা যাবে বাকিটা। এটাও আপনারা অনেকে ব্যবহার করছেন, তবে আমি এটা আনার কারণ হলো বললাম তো অনেক সময় পেস্ট টেস্ট করতে লাগে এই জন্য। তো এগুলো ব্যবহার করব, বাকিটা জানি না করবো কি না, আল্লাহ জানে। আচ্ছা, এটা কে কত টাকাটা কিনছেন সেটাও বলবেন। হ্যাঁ, আমি জানতে চাই যে আসলে আমি ঠকে গেলাম না আপনারা জিতে গেলেন। আমি তো চাই আপনারা সবসময় জিতেন, আমি ঠকি, কারণ আমি ঠকতেই অনেক কিছু শিখি। আমার খালা কোনে ঘুমের ওষুধ দিয়েছে, ওষুধের ভিতরে হইতে পারে। কি কইল এটা? ওকে, তো প্রচুর গরম দিছে, আমি বুঝলাম না বাইরে ব্যবসা গরম, বৃষ্টি ভাব। আর সবচেয়ে মেন কথা কি জানেন, প্রতিদিন আমি ভিডিওতে দেখি কেউ এই সিলেট, তারপর নোয়াখালী, তারপর বরিশাল, তারপর আমাদের ওদিকে সব জায়গায় প্রতিদিন বৃষ্টি হইতেছে, যত গজবে রূপপুরি পড়ে আছে। তোমার রূপপুরে বেশি দিন রাখবো না, আমারে এদিকে পাঠিয়ে দেবো। আমার রূপপুরে রাখবেন না কবরে রাখবেন আল্লাহই ভালো জানে, কই যে যাবো পরে তো আল্লাহ খারাপ আল্লাহ যে কই নিব আমার আবেগী হয়ে গেছে কেন বেশি না, আবেগী আমি হই না। দিনাদের বেশি দেখে ফেলছি তো, আর ভালো লাগে না দিনাদের থাকতে, যত দোষ নন্দ দোষ হয় না, তার একটু দোষই বেশি। ওকে, কাজ শেষ, এই দেখাইলাম আপনাদেরকে, এটা কিনলাম আজকের মতো, কিনতে পেয়েছি ফ্রিজ। আল্লাহ তাআলা যেটাই স্বপ্ন দেখি কেন যেন আজ না কাল না করছি, তাতে আমি ধৈর্য হারা হই না, কারণ ভাবি যে কিছু না কিছু
ভালো কিছু আসবে হয়তো বা, যে ভালো না আসলে ওইটার আমি ভালো মনে করবো, বাকিটার উপর আল্লাহ জানে। যে কোনো জিনিসই আমি অত ধৈর্য হারা হয় না, মনে করি দেখেন একটা পলিথিন রয়ে গেছে, মনে করি যে তো আমি আজকে পাইনি আরেকদিন পাবো, আরেকদিন হয়তো ওইটা থেকে বেস্টটা আসবে, এরকম মনে করি আমি। বাকিটা আল্লাহ জানে। এতদিন যত অপেক্ষা করতে পারছি, সে আরো 3টা দিন করেছে, 3-4 দিন, 3-4 দিন হোক, 5-6 দিন হোক, আর কয়টা দিন ওয়েট করি দেখি। এমন না যে ফ্রিজ ছাড়া চলতেছি, ফ্রিজ ছাড়া চলতে পারবো না, রেখে আসি। প্রচুর গরম থাক, পরে খাইতে মনে রান্না করে। মানে সকালবেলা একদম ঘুম থেকে উঠে পরে একটু মুখে দেই, ধরেন তাবিয়ারি নিয়ে স্কুলে যাওয়ার সময় একটু বিট লবণ বেশি করে দিয়ে রাখি, কেন যেন ভাত খেয়ে একটু মুখে দেই। আগে আমি হলো ধইনা ভাজা রাখতাম, ওইটা মুখে দিতাম। আমি ভাত খাওয়ার পরে কিছু না কিছু মুখে না দিলে ভালোই লাগে না। আচ্ছা, এরকম একটু বাইরে যাব, ভাঙতি টাকা টুকা কিচ্ছু পাচ্ছি না, হঠাৎ করে দেখা মনে পড়লো যে আপনাদের শেয়ার করে দেন। যাব একটু বাজার করব। বাজারের থেকে বেশি ইম্পর্টেন্ট এখন বর্তমানে অন্য কিছু। বোরখা সবচেয়ে বৃষ্টি তো একটু শর্ট বোরখা পরলে ভালো হয়, তাহলে এটাই পরে, এটা একটু ঠিক আছে। এটা পরে একবার বাইরে গেছিলাম, পরে বাইরে যাওয়ার পর আবার থুইছি। আচ্ছা, তার আগে আর আমি ইদানিং বেশিরভাগ সারাদিন সময় কাটাই তানজিলার রুমে, জানি না কেন যেন ভালো লাগে এই রুমে সময় কাটাইতে। দেখেন সব কিছু পড়ে আছে, টাইম এখন যে যার রুমে ঘুমাইতেছে। তাবিয়ার আমি কোচিংয়ে পাঠাইলাম। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ, আগামীকাল আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। মনে হচ্ছে যে আমার হাতটা কেটে গেছে, আর কেমন দেখাচ্ছে দেখেন। একজন দেখা বললো যে এটা কি হয়েছে হাতে। অ্যাকচুয়ালি আমার হাতে লিপস্টিকের দাগ না, এগুলো তাবিয়া হইলো কালার দিয়ে দাগাইছে। হঠাৎ আমি নিজে দেখেই ভয় পেয়ে গেছি।